যারা মারা গেছেন ওনার প্রতি আমার পূর্ণ সমবেদনা সহমর্মিতা সব আছে, ঠিক আছে। আমরাও চাই একটা যদি কোনো একটা ডিপার্টমেন্টের যদি কোনো গাফিলতি থাকে আমরাও চাই সেটার আইনানুগ বিচার হতে, কারণ আজকে উনি মারা গেছেন কালকে আমারও একজন স্বজন থাকতে পারে, উনি আমার কোনো অংশে স্বজনের কম না, ঠিক আছে। আমরা যথাযথ যে কর্তৃপক্ষ আছে আমরা কর্তৃপক্ষ বরাবরে আমরা যাওয়ার একটা আমরা আলাপ করি, আমরা এরকম কোনো মিথ্যা আশ্বাস আমরা নাই, মিথ্যা আশ্বাস আমরা নিব না। আমরা একসাথে নাইট ডিউটিতে ছিলাম। উনি সকাল 8টার দিকে সুস্থতে বাসাতে গেছে, বাসাতে গিয়া হঠাৎ করে 2টা-2:30টার দিকে আমাদের ট্যাঙ্কি উপরে পানির ট্যাঙ্কি সরকারি পানির ট্যাঙ্কি করে ও মৃত্যুবরণ করছে। আমরা প্রশাসনের কাছে সুস্থ একটা জবাব চাই। মনে করেন এই চায়ের দোকানটা বন্ধ থাকার কারণে হয়তো একজন মানুষ মারা গেছে, আজকে 10 থেকে 15 জন মানুষ সবসময় এই চায়ের দোকানে থাকে। আজকে যদি ডক্টর ইন্টার্ন বা কোনো সরকারি স্টাফ সবাই এখানে চা খাইতে যায়, এই ডক্টর বা ইন্টার্ন যে আগামীর ভবিষ্যৎ বা বাংলাদেশের একজন সুনামধন্য ব্যক্তি হইতো আছেন, হে যদি মারা যেত তাইলে কি তৈল, আমাদের সরকারি স্টাফও যদি মারা যেত বা ডক্টর ইন্টার্ন মারা যেত তাইলে কিন্তু এই বিষয়টা অন্যরকম হইতো। তারা অবশ্যই জবাবদিহি করলো রে। দিনও 1টার থেকে 1:30টার ভিতরে ঘটনাটা ঘটছে। গতকালকে সেম আমরা 3 জন বসা ছিলাম এই জায়গায়, আমি আমার এক বন্ধু আসে আমরা এই জায়গায় বসা ছিলাম। আল্লাহ না করুক আজকে ঘটনাটা না করে যদি গতকালকে ঘটনাটা করতো তা আমরা একসাথে 3 জন মানুষ মারা যাই। আমরা এই যে ট্যাঙ্কির বিষয় আমাদের যে স্টাফ কোটাতে 5টা বিল্ডিং আছে, আপনি দেখেন 60টা ফ্যামিলি বসবাস করে, 60টা ফ্যামিলি থেকে বসবাস থেকে আপনি গনিয়া হাতে গোনা 20টা ফ্যামিলি হবে, কারণ বাকিগুলো সম্পূর্ণ করার খালি এখানে সম্পূর্ণ আস্তর ভাঙ্গি পড়ে সেও এখানে তাহারা ডরাইয়া আমরা এই যে আপনার যে গণপূর্ত যে অফিসে আমরা এলাকাবাসী সবাই আমরা অনেকবার বলছি ওদেরকে এগুলো বিল্ডিংগুলো কিছু আপনারা এগুলো মানে কোনো গুরুত্ব দেয় না, তারা আপনার মনে এমন করে বা আপনারা মানে কোনো কিছু ঠিক করে না লিখে তাহার কোনো কিছু না, কারণ এগুলো যদি ঠিক হয় লাভ আমাদের গভর্নমেন্টের লাভ, গভর্নমেন্টের টাকা পাইব। কিন্তু তারা আজকে এত বছর ধরে নাম দিচ্ছে কিন্তু বাজেট আসে, বাজেট আসার সাথে সাথে ওরা বাজেট কি করে ওদের পেটে দেয় না ওদের বউ বাচ্চারা খাবার কিনিয়ে দেয় শুধু একমাত্র ওরাই বলতে পারবে। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ শাখার আমার সহকর্মী সহযোদ্ধা আমার প্রাণপ্রিয় ভাই সুমন আহমদের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। হঠাৎ করে একদম উপর থেকে এই যে এই টাঙ্কিটা প্রায় 60-65 বছর বয়স হবে। এই সিলেট এমএজি উসমানী মেডিকেল যখন এটা প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠাকালীন কিন্তু এই টাঙ্কিটা এই উসমানী মেডিকেলে কিন্তু অনেকগুলো বিল্ডিং হইতেছে অনেক কিছু হইতেছে, কিন্তু এই টাঙ্কিটা কিন্তু অনেক সংস্থা অনেক এই যে এলাকার মুরব্বী অনেকটাই কিন্তু পিডব্লিউডিকে বলছে যে এটা মেরামত করার জন্য এটা ঠিক করার জন্য, কিন্তু এটা কোনো কিছু করে নাই। এটা না করার কারণে আজকে আমার একটা সহকর্মী সহযোদ্ধা আমার একটা ভাই এখানে অকাল মৃত্যুবরণ করতে হলো। 3-4 বার পড়ছিল, পড়ার বাদে আমরা কমপ্লেন দেওয়া হয়েছে মেডিকেল থেকে যে পিডব্লিউডি রে তারা মেরামত করছে, কি মেরামত করছে ও তো দেখলা আজকে আমার ভাই মারার কারণে এটা অনেকবার তারা গাফলাতির কারণে তারা এটাই অবস্থাটা হয়েছে। আমরা প্রশাসনটা বিচার চাইছিলাম যে তারা এটা পিডব্লিউডির আন্ডারে না গণফুদের আন্ডারে তারা হইতে পারে না, তারা যাতে হইতে পারে না এই মাঝে হতে তো আমরা এটা বইতাম এটা আলোচনা করার লাগিয়া ও কারণে আমরা 320 জন কর্মচারী আমরা ডিউটি বন্ধ দিয়ে আমরা বইতাম যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক বিচার না পাইছি অতক্ষণ পর্যন্ত আমরা যে ডিউটি করতাম না।